দ্বিতীয় ম্যাচে ব্রাজিল ফিরল নিজেদের চেনা সাম্বা ছন্দে। নিন্দুকের জবাব দিয়ে দেখিয়ে দিল কেন তারা সর্বকালের সেরা ফুটবল টিম। হাইতিকে উড়িয়ে দিয়ে এক পা দিয়ে রাখলো নকআউট পর্বে। শুরু থেকেই শেষ পর্যন্ত ম্যাচে প্রতিটি মুহূর্তে রাজত্ব করেছে ভিনিসিয়াসরা। আক্রমণে পর আক্রমণে জমিয়ে রেখেছে ম্যাচের উত্তেজনা। বিশ্বকাপে হাইতির বিপক্ষে ব্রাজিলের এমন দাপুটে পারফরমেন্স নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। মরক্কোর বিপক্ষে ড্র করার পর আজ হাইতির বিপক্ষে জিততেই হতো ব্রাজিলের। গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক অ্যাপ্রোচে খেলতে থাকে সেলেসাওরা। যদিও শুরুর 10 মিনিটে তাদের চোখে চোখ রেখে জবাব দিচ্ছিল হাইতি। ম্যাচের 12তম মিনিটে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ডান প্রান্ত থেকে রাফিনিয়ার দুর্দান্ত কিকে বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি। খানিক পরে দানিলুর বাঁকানো বল খালি জায়গায় আরো একবার পেয়ে যান এই বার্সা ফরওয়ার্ড। গোলকিপারকে একা পেয়েও সেখানে গোল করতে ব্যর্থ হন তিনি। দলের এমন বিপর্যয়ে দায়িত্বটা নিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। একাই বল নিয়ে কাটিয়ে ডিবক্সের ভিতরে ঢুকে শট নেন তিনি। সেটি হাইতির গোলকিপার প্রথমে প্রতিহত করলেও ফিরতি বলে মিথিউ কুনা গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। সাথে সাথে উল্লাসে মেতে ওঠে সমর্থকরা। 29 মিনিটে আরো এক সহজ সুযোগ মিস করেন রাফিনিয়া। এবারও একা গোলকিপারকে পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে তার এমন একের পর এক মিস হতাশ করেছে সবাইকে। তবে ভিনিসিয়াস ম্যাজিক অব্যাহত ছিল পুরো ম্যাচ জুড়ে। 36তম মিনিটে হাইতির লক্ষণ ভেদ করে বল নিয়ে ঢুকে পড়েন তিনি। এরপর স্পেস তৈরি করে বাড়িয়ে দেন মিথিউ কুনার উদ্দেশ্যে। সেখান থেকে তার রকেট শটে 2 গোলে এগিয়ে যায় ব্রাজিল। এদিকে ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে যান রাফিনিয়া। প্রথমার্ধের নির্ধারিত সময়ের আগে আরো এক গোল করে ব্রাজিল। মাঝমাঠ থেকে পাকেতার দুর্দান্ত অ্যাসিস্টে গোলকিপারকে একা পেয়ে বোকা বানিয়ে গোল করে দলীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর দুই দলের আর কেউ কোনো গোল করতে না পারলে 3 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার কমায় ব্রাজিল। কুচালো ফুটবল এবং বল পজিশনে এগিয়ে থাকাই মূল লক্ষ্য ছিল তাদের। 56তম মিনিটে একবার আক্রমণে ওঠার চেষ্টা করে হাইতি। বাম প্রান্ত দিয়ে কাউন্টার অ্যাটাকে ওঠে তারা। তবে সেখানে দেয়াল হয়ে দাঁড়ায় ব্রাজিলের ডিফেন্ডার। সেখানে অবশ্য পেনাল্টির আবেদন করেছিল তারা, কিন্তু সেটি নাকচ করে দেয় রেফারি। 63তম মিনিটে সবচেয়ে সেরা সুযোগ পেয়েছিল হাইতি। বল নিয়ে ডি বক্সের ভিতরে ঢুকে পড়ে তাদের ফুটবলার রিকার্ড এডি। সেখান থেকে ক্রস নিয়ে হেড নিলে সেই বল ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক সেভ দেন গোলকিপার এলিসন বেকার। যদিও ফিরতি বল গোলপোস্টে ঢোকার মুখে লাফিয়ে পা দিয়ে তা দারুণভাবে ক্লিয়ার করেন দানিলো। এর খানিক পরে আরো এক সুযোগ পায় ব্রাজিল। সেখানে বাম প্রান্ত থেকে গ্যাব্রিয়েল মার্টিনেলির শট একটুর জন্য গোল হয়নি, তবে সেটি বাধা পড়ে অফসাইডের। মাঝে আরো কয়েকটি আক্রমণ ও পাল্টা আক্রমণ চলে দুই দলের মাঝে। 78তম মিনিটে আরো এক গোল করে ব্রাজিল দল। এবার স্কোরশিটে নাম তোলেন বদলি হিসেবে নামা এন্ড্রিক। তবে অফসাইডের বাধার কারণে গোল থেকে বঞ্চিত হন তিনি। গোল করার পর তা বাতিল করে দেয় অ্যাসিস্ট্যান্ট রেফারি। এরপর আরো বেশ কিছু আক্রমণ করে ব্রাজিল দল। বিপরীতে হাইতিও ব্যবধান কমানোর সর্বোচ্চ চেষ্টা করে, তবে সেখান থেকে আর দুই দলের কেউ গোল করতে পারেনি। ফলে শেষ অবধি প্রথমার্ধের সেই 3 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল ফুটবল দল। এই জয়ে নকআউট পর্ব অনেকটাই নিশ্চিত হয়ে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে আসরে বাদ পড়ার দ্বার প্রান্তে পৌঁছে গেল হাইতি।